জীবনটা হলো অনেক কষ্টের জীবন। এই জীবনটাকে সুন্দর করতে হলে এবং এই জীবনটাকে সাজাইতে হলে আপনাকে হিউজ পরিমাণ হলো কষ্ট করতে হবে, হিউজ পরিমাণ হলো স্ট্রাগল করতে হবে। আপনি যদি দেখা যায় যে বাপ দাদার যদি লক্ষ লক্ষ টাকা থাকে এবং হলো বাপ দাদার যদি জমিদারি থাকে, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে না, আপনি শুয়ে শুয়ে দিন পার করতে থাকুন। এবং আপনার যদি অবস্থান ভালো না হয়ে থাকে, আপনার যদি মানে একদম লো পর্যায়ে আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণ কঠোর করতে হবে, হিউজ পরিমাণ আপনাকে স্ট্রাগল করতে হবে এবং হিউজ পরিমাণ আপনাকে সময় ব্যয় করতে হবে কাজের পিছনে এবং পরিশ্রম করতে হবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সেটা হলো আপনাকে পড়াশোনার জন্য হতে পারে, সেটা হলো বিজনেসের জন্য হতে পারে, সেটা হলো জবের জন্য হতে পারে। আপনাকে হিউজ পরিমাণ হলো আপনাকে শ্রম দিতে হবে। আপনাকে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই আপনাকে প্রথম যে স্টেপটা সেটা হলো আপনাকে পড়াশোনা করতে হবে এবং আপনাকে পড়াশোনার মেধা আপনাকে উপার্জন করতে হবে এবং ভালো একটা এডুকেটেড পার্সন আপনাকে হতে হবে। সেটা আপনি হতে পারেন এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স এবং অথবা বিবিএ, এমবিএ এরকম, অথবা ইঞ্জিনিয়ারিং, অথবা আপনি এর চাইতেও আরো উন্নত মানের হতে পারেন, সমস্যা নাই। তারপরে যে চ্যাপ্টারটা আপনি আপনার লাইফটাকে কি করবেন, দেখা যাচ্ছে যে আপনার ঝোঁকটা কোন দিকে আছে, ব্যবসার প্রতি না পড়াশোনার প্রতি না জবের প্রতি, কোনটা। আপনাকে মেধাটা তখনই আপনাকে ওইখানে ব্যয় করতে হবে যে জায়গাতে আপনার অবশ্যই মানে মাথার যে ব্রেন এবং মাথার যে নলেজটা আপনার যেদিকে আপনার যাবে বা ইনক্রিজ হবে, সেই দিকেই কিন্তু আপনাকে ওদিকে ধাবিত হতে হবে। তাহলে কিন্তু মানে ব্রেনটা এমন ভাবে ছেড়ে দিতে হবে যে আপনার মাথার থিমের ভিতরে এবং কোন বিষয়টা বেশি আপনি পারদর্শী বা এবং কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি মানে আপনার ভিতরে মানে মেন্টালিটিটা কাজ করে, আপনাকে সেই দিকে আপনাকে যেতে হবে এবং সেই দিকে আপনাকে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে এবং ডে বাই ডে সেই দিকে আপনার মানে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট হোক বা বিভিন্ন ধরনের দেখা যায় যে বিজনেস ম্যাগনেট হোক বা বিভিন্ন ধরনের হলো হয়ে থাকুক না কেন, সেই দিকে আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনাকে দেখা যাচ্ছে আপনাকে অন্য 10 জন লোক সাপোর্ট করতেছে এদিকে যাওয়ার জন্য এবং আরেকজন সাপোর্ট করতেছে এদিকে যাওয়ার জন্য, কিন্তু আপনাকে এখানে মেইন করতে হবে আপনি কোন দিকে যাবেন এবং আপনাকে কোন দিকে আপনার মন কোন দিকে টানে, কোনটা আপনাকে সহজ এবং ইজি মনে হয়, আপনি সেদিকে ধাবিত হবেন। আপনার মন যেদিকে হলো সবচাইতে ইজি মনে হবে, আপনি সেদিকে ধাবিত হবেন এবং সেই কাজটাতে আপনি ইনক্লুড হতে পারেন। সেটা হতে পারে চাকরি, সেটা হতে পারে ব্যবসা, বা সেটা হতে পারে উদ্যোক্তা, যে কোনো অপশনই হোক না কেন, আপনাকে সেই দিকে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি সেখানে একটা সফলতার মুখ আপনি দেখতে পাবেন এবং আপনাকে হিউজ পরিমাণ কঠোর পরিশ্রম করতে হবে এবং ফার্স্ট টাইম আপনাকে ছোটখাটো পরিসরে আপনাকে ওখানে এন্ট্রি নিতে হবে। তারপরে ধীরে ধীরে আপনি একটা সময় যখন ওখানে বিজনেস করবেন, বিজনেস করলে তখন আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে কি এবং কোন প্রোডাক্টের ডিমান্ডটা বেশি, কোন প্রোডাক্টটা আপনি কিভাবে আনবেন দেশের বাইরে থেকে এবং খরচ কিরকম হবে, সেটা বাজার মার্কেটটা দখল কেমন করতে পারবেন এবং এখান থেকে আপনি কি পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার এইটা ভবিষ্যৎটা এখান থেকে হবে কিনা, সেই বিষয়গুলো আপনি যখন বিজনেসে যাবেন তখন কিন্তু অটোমেটিক আপনি এটা মাথার মধ্যে কিন্তু চলে আসবে এবং বিভিন্ন ধরনের পরিসরের লোকজনের সাথে আপনার কিন্তু তখন মেলামেশা বা কথোপকথন হবে এবং বিষয়গুলো কিন্তু আপনি তখন জানতে পারবেন এবং শুনতে পারবেন। তখন কিন্তু আপনি একটা নেটওয়ার্ক কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক এরকম যখন আপনি চাকরি করবেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষতা তখন কিন্তু এরকম আসবে যে আপনি কোন চাকরি করলে কি হবে না হবে, কত টাকা স্যালারি, বা কিভাবে আপনার মানে টিমটাকে গঠন করবেন বা টিম ওয়াইজ কিভাবে কাজ করবেন, সেটা কিন্তু একটা ধরনের 10 জন 15 জন 20 জন বা 100 জন বা 1000 10,000 লোক এমডিসি মানে ডিএমডি বা হলো সিও পর্যন্ত আপনি হবেন, কিভাবে কি ম্যানেজমেন্ট করবেন চালাবেন, এই সম্পর্কে কিন্তু তখন একটা আপনার আইডিয়া আসবে। আপনি ঘরে বসে না থেকে অবশ্যই আপনি যে কোনো একটা কাজেতে প্রথম প্রাইমারিতে আপনাকে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি নিলে তখন কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু আপনার ডে বাই ডে এখান থেকে কিন্তু আপনার মেধা শক্তি বিকাশ মানে বৃদ্ধি পাবে এবং হলো এখান থেকে কিন্তু আপনার ভালো একটা নলেজ অটোমেটিক কিন্তু আপনার মধ্যে চলে আসবে। আপনি কিন্তু যে কাজেই ইনক্লুড হন না কেন, আপনাকে বসে থাকলে হবে না, প্রচুর পরিমাণ আপনাকে এখানে শ্রম দিতে হবে, মেধা ক্ষয় করতে হবে এবং টেকনিক খাটিয়ে কিন্তু আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত হবে। এবং প্রতিষ্ঠিত কিন্তু আপনার দেখা যায় যে হলো গাছের কোনো কলা না যে আপনি হুট করে হবেন কি, আপনাকে কিন্তু যখন এখান থেকে নিচ লেভেল থেকে যখন আপনি ধীরে ধীরে উঠবেন তখনই কিন্তু আপনি নিজের মেধা খাটিয়ে কিন্তু হতে পারবেন। এছাড়া ব্যতীত কিন্তু হুট করে কিন্তু আপনি মানে ডাইরেক্ট কিন্তু হতে পারবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।